আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংলিশ ডিপার্টমেন্টের হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার সাবজেক্টের পার্ট এ বোর্ডে আসা 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত সকল এ পার্টের যত প্রশ্ন আছে সবগুলো শিখব। শুরু করছি। হোয়াই ইজ দ্য 1066 important in the study of English literary history? ইংরেজি সাহিত্যের ইতিহাস অধ্যয়নের ক্ষেত্রে 1066 সাল কেন গুরুত্বপূর্ণ? The year 1066 is important because it marks the end of the Old English period and the beginning of the মিডল ইংলিশ পিরিয়ড। 1066 সালটি গুরুত্বপূর্ণ কারণ এটি প্রাচীন ইংরেজি যুগের সমাপ্তি এবং মধ্য ইংরেজি যুগের সূচনাকে চিহ্নিত করে। দিস শিফট ওয়াজ কজড বাই দ্য নরমান কনকোয়েস্ট which brought French influence into the English language and literature. এই পরিবর্তনটি ঘটেছিল নরমান বিজয়ের কারণে, যা ইংরেজি ভাষা ও সাহিত্যে ফরাসি প্রভাব নিয়ে আসে। How many tales each pilgrim had to tell in the Canterbury Tales? The Canterbury Tales এ প্রতিটি তীর্থযাত্রীকে কতটি গল্প বলতে হয়েছিল? Each pilgrim was supposed to tell 4 stories, 2 on the way to Canterbury and 2 on the way back. প্রতিটি তীর্থযাত্রীকে 4টি গল্প বলার কথা ছিল, 2টি ক্যান্টারবারি যাওয়ার পথে এবং 2টি ফেরার পথে। দ্য হোস্ট অব দ্য টাবার্ড ইন হ্যারি বিলি সাজেস্ট দিস প্ল্যান। টাবার্ড ইনের উপস্থাপক হ্যারি বেইলি এই পরিকল্পনার পরামর্শ দিয়েছিলেন। What kind of book is Milton's Areopagitica? মিল্টনের অ্যারিওপ্যাজিটিকা কোন ধরনের বই? মিল্টনস অ্যারিওপ্যাজিটিকা ইজ এ পোজর্ক। মিল্টনের অ্যারিওপ্যাজিটিকা একটি গদ্য রচনা। It is a powerful defense of freedom of the press and free speech, written in the form of a speech. এটি সংবাদপত্রের স্বাধীনতা এবং বাকস্বাধীনতার একটি শক্তিশালী প্রতিরক্ষা যা বক্তৃতার আকারে লেখা। What is Globe Theatre? Globe Theatre কি? Globe Theatre was a famous theatre in London associated with William Shakespeare. গ্লোব থিয়েটার ছিল লন্ডনের একটি বিখ্যাত থিয়েটার যা উইলিয়াম শেক্সপিয়ারের সাথে সম্পর্কিত। It was the primary playhouse for Shakespeare's acting company. এটি ছিল শেক্সপিয়ারের অভিনয় সংস্কার প্রধান নাটকঘর। The original theatre was built in
1590 but was destroyed by fire in 1613। মূল থিয়েটারটি 1599 সালে নির্মিত হয়েছিল কিন্তু 1613 সালে আগুনে ধ্বংস হয়ে যায়। Why is 1798 a landmark in the history of English literature? ইংরেজি সাহিত্যের ইতিহাস 1798 সাল কেন একটি যুগান্তকারী বছর? This is when William Wordsworth and Samuel Taylor Coleridge published their poetry collection, Lyrical Ballads. এটি রোমান্টিক যুগের সূচনা করে। এই সময় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলর কোলেরিজ তাদের কাব্যগ্রন্থ লিরিক্যাল ব্যালাড প্রকাশ করেন। হোয়াট ইজ ড্রামা অফ আইডিয়াস? ড্রামা অফ আইডিয়াস কি? ড্রামা অফ আইডিয়াস ইজ এ টাইপ অফ প্লে where the main focus is on the discussion and clash of ideas, brief and philosophies. ড্রামা অফ আইডিয়াস হলো এক ধরনের নাটক যেখানে মূল ফোকাস থাকে ধারণা, বিশ্বাস এবং দর্শনের আলোচনা এবং সংঘর্ষের ওপর। ক্যারেক্টার্স অফেন রিপ্রেজেন্ট ডিফারেন্ট ভিউপয়েন্টস and the play explore moral and social problems. আচ্ছা, চরিত্রগুলি প্রায়শই বিভিন্ন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে এবং নাটকটি নৈতিক ও সামাজিক সমস্যাগুলি অন্বেষণ করে। When did the restoration take place and who was restored to English throne? পুনরুদ্ধার রেস্টোরেশন কখন ঘটেছিল এবং কাকে ইংরেজি সিংহাসনে পুনরুদ্ধার করা হয়েছিল? The restoration took place in 1660. রেস্টোরেশন বা পুনর্জাগরণ বা পুনর্গঠন ঘটে 1660 সালে। চার্লস টু was restored to the English throne after a period of publication rule. প্রজাতন্ত্রের শাসনের পর দ্বিতীয় চার্লসকে ইংরেজ সিংহাসনে পুনর্বহাল করা হয়। Which age is known as the Augustan age in English literature? ইংরেজি সাহিত্যে কোন যুগকে আগস্টান যুগ বলা হয়? The neoclassical age is also known as the Augustan age. নিওক্লাসিক্যাল যুগকে আগস্টান যুগও বলা হয়। It was a period influenced by the writers of ancient Rome such as Virgil and Horace, who wrote during the reign of Emperor Augustus. How is known the
এটি প্রাচীন রোমের লেখকদের দ্বারা প্রভাবিত একটি সময় ছিল, যেমন ভার্জিল এবং হোরেস, যারা সম্রাট অগাস্টাসের রাজত্বকালে লিখেছিলেন। হু আর কল্ড পায়োনিয়ার অফ দ্য ইংলিশ নোবেল। ইংরেজি উপন্যাসের পথিকৃৎ কাদের বলা হয়? ড্যানিয়েল ডিফো, স্যামুয়েল রিচার্ডসন অ্যান্ড হেনরি ফিল্ডিং আর কনসিডার্ড দ্য পায়োনিয়ার অফ ইংলিশ নোবেল। They helped shape the form and style of the novel as they know it today. ড্যানিয়েল ডিফো, স্যামুয়েল রিচার্ডসন এবং হেনরি ফিল্ডিংকে ইংরেজি উপন্যাসের পথিকৃৎ হিসেবে বিবেচনা করা হয়। তারা আজ আমরা যেভাবে উপন্যাস জানি তার রূপ শৈলী গঠনে সহায়তা করেছিলেন। What was the national identity of W.B. Yeats? W.B. Yeats জাতীয় পরিচয় কী ছিল? W.B. Yeats was an Irish poet and writer. W.B. Yeats ছিলেন একজন আইরিশ কবি এবং লেখক। He was a central figure of the Irish literary revival. তিনি আইরিশ সাহিত্য পুনরুজ্জীবনের একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব ছিলেন। হোয়াট ইজ দ্য অক্সফোর্ড মুভমেন্ট? অক্সফোর্ড আন্দোলন কি? দ্য অক্সফোর্ড মুভমেন্ট was a religious movement in the Victorian age. অক্সফোর্ড আন্দোলন ছিল ভিক্টোরিয়ান যুগের একটি ধর্মীয় আন্দোলন। It was led by Anglican priests including John Henry Newman, who aimed to bring the Church of England look to its Catholic root. এর নেতৃত্বে ছিলেন জন হেনরি নিউম্যান সহ অ্যাংলিকান পুরোহিতরা, যাদের লক্ষ্য ছিল ইংল্যান্ডের চার্চকে তার ক্যাথলিক শিকড়ে ফিরিয়ে আনা। হোয়াট আর দ্য টু সিটিজ রেফার্ড to in the novel A Tale of Two Cities? আচ্ছা, এ টেল অফ টু সিটিজ উপন্যাসে উল্লেখিত দুটি শহর কি কি? দ্য টু সিটিজ রেফার্ড টু ইন চার্লস ডিকেন্স নোভেল এ টেল অফ টু সিটিজ আর লন্ডন অ্যান্ড প্যারিস। চার্লস ডিকেন্সের এ টেল অফ টু সিটিজ উপন্যাসে উল্লেখিত দুটি শহর হল লন্ডন এবং প্যারিস। হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি? হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি? ইংরেজি কবিতার জনক কাকে বলা হয়? জিওফ্রি চসার ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। জিওফ্রি চসারকে ইংরেজি কবিতার জনক বলা হয়। হি ইজ ফেমাস ফর হিজ ওয়ার্ক দ্য ক্যান্টারবারি টেলস, which was one of the first major works written in the vernacular English language. জিওফ্রি চসারকে ইংরেজি কবিতার জনক বলা হয়। তিনি তার রচনা দ্য ক্যান্টারবারি টেলস এর জন্য বিখ্যাত, যা স্থানীয়
ইংরেজি ভাষায় রচিত প্রথম প্রধান রচনাগুলির মধ্যে একটি। হু রোট ইউটোপিয়া ইন ল্যাটিন? কে ইউটোপিয়া ল্যাটিন ভাষায় লেখেন? সিন্স ইংলিশ ল্যাড নো প্রেস্টিজ আউটসাইড ইংল্যান্ড? ইংল্যান্ডের বাইরে ইংরেজির কোনো মর্যাদা না থাকায় ল্যাটিন ভাষায় কে লেখেন ইউটোপিয়া? থমাস মোর রোট ইউটোপিয়া ইন ল্যাটিন? থমাস মোর ল্যাটিন ভাষায় ইউটোপিয়া লিখেছেন। অ্যাট দ্য টাইম, সেই সময়ে, ল্যাটিন ওয়াজ দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ স্কলারশিপ অ্যান্ড ডিপ্লোম্যাসি। সেই সময়ে পাণ্ডিত্য এবং কূটনীতির আন্তর্জাতিক ভাষা ছিল ল্যাটিন। হোয়াইস ইজ হোয়াই হি চুজ টু রাইট ইন ইট রাদার দ্যান ইংলিশ? যে কারণে তিনি ইংরেজির পরিবর্তে এতে লেখা বেছে নিয়েছিলেন, মানে ল্যাটিন ভাষা বেছে নিয়েছিলেন। হোয়াইস রয়্যাল ডেস্টিনি ওয়াজ ইস্টাবলিশড ইন দ্য রেজুলেশন অফ দ্য সো কল্ড War of the Roses and continued through the reign of Elizabeth I. তথাকথিত গোলাপের যুদ্ধের সিদ্ধান্তে কোন রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রথম এলিজাবেথের রাজত্বকাল পর্যন্ত অব্যাহত ছিল? দ্য টেইলর নাকি দ্য টুডর? The Tudor dynasty was established in the resolution of the War of the Roses. This dynasty includes notable monarchs like Henry VI, Henry VIII, and Elizabeth I. গোলাপের যুদ্ধের সিদ্ধান্তে টিউডর রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছিল। এই রাজবংশের মধ্যে হেনরি অষ্টম এবং প্রথম এলিজাবেথের মধ্যে উল্লেখযোগ্য রাজারা অন্তর্ভুক্ত ছিল। দ্য ফোর প্লেস রাইটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার? শেক্সপিয়ারের 4টা প্লে নাম বলো। ফোর অফ উইলিয়াম শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস প্লে are his tragedies Hamlet, Macbeth, Othello and King Lear. উইলিয়াম শেক্সপিয়ারের সবচেয়ে বিখ্যাত নাটকগুলির মধ্যে 4টি হলো তার ট্র্যাজেডি, হ্যামলেট, ম্যাকবেথ, অথেলো এবং কিং লিয়ার। হোয়াট ইজ মিল্টনস পারপাস বিহাইন্ড রাইটিং প্যারাডাইস লস্ট? প্যারাডাইস লস্ট লেখার পেছনে মিল্টনের উদ্দেশ্য কি? জন মিল্টনস পারপাস বিহাইন্ড রাইটিং প্যারাডাইস লস্ট was to justify the ways of God to man. প্যারাডাইস লস্ট লেখার পেছনে জন মিল্টনের উদ্দেশ্য ছিল মানুষের কাছে ঈশ্বরের পথকে ন্যায্যতা দেওয়া। He wanted to explain why God allowed humanity to fall from grace. তিনি ব্যাখ্যা করতে চেয়েছিলেন কেন ঈশ্বর মানবতাকে অনুগ্রহ থেকে পতিত হতে দিয়েছিলেন। হোয়াট ইজ দ্য পিলগ্রিমস প্রোগ্রেস? প্যারাডাইস লস্ট পিলগ্রিম প্রোগ্রেস কি? দ্য পিলগ্রিম প্রোগ্রেস ইজ এ খ্রিস্টিয়ান অ্যালিগরি রাইটেন বাই জন বুনিয়ান। দ্য পিলগ্রিম প্রোগ্রেস জন বুনিয়ানের লেখা একটি খ্রিস্টান অ্যালিগরি, খ্রিস্টান রূপক।
It tells the story of man's journey from the city of discussion to the celestial city, and is considered a foundational work of English literature. এটি ধ্বংসের শহর থেকে আকাশের শহর পর্যন্ত একজন মানুষের যাত্রার গল্প বলে এবং এটি ইংরেজি সাহিত্যের একটি মৌলিক কাজ হিসেবে বিবেচিত। হোয়াট ইজ স্যাটায়ার? স্যাটায়ার কি? Satire is a literary technique used to expose and criticize human folly or vice. Satire হলো একটি সাহিত্যিক কৌশল যা মানুষের মূর্খতা ও পাপকে প্রকাশ এবং সমালোচনা করার জন্য ব্যবহৃত হয়। It uses tools like humor, irony, and exaggeration to provoke change and improve society. এটি পরিবর্তনকে উস্কে দেওয়ার এবং সমাজকে উন্নত করার জন্য হাস্যরস, বীরত্বক এবং রঞ্জনের মতো সরঞ্জাম ব্যবহার করে। ইংরেজি সাহিত্যে আলেকজান্ডার পোপ